তো আমি এখন তোমাদের যদি বলি, আমি ঠিক যে জায়গাটাতে আছি না, এটা ঠিক যাদবপুরের একটু ভেতর দিকটাতে আছি। আর এখান থেকে আরেকটা ট্রিপ পেয়েছি, যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো 2 কিলোমিটার ফের। আগের ট্রিপটা করলাম, একটা 2 কিলোমিটারের ট্রিপ ছিল। 2 কিলোমিটার ট্রিপে কত টাকা ভাড়া পেয়েছি জানো? 120 টাকা। তোমরা বলো কি ভাই দাদা আমরা ভালো ভাড়া পাই না, ভালো ভাড়া পাই না। ভাই তোমরা কি ভয় পাও জানো? তোমরা ভয় যেটা পাও সেটা ভাই এসি যদি চালায়। আরে ভাই 2 কিলোমিটারে 120 টাকা দিচ্ছে, বিনা এসিতে দেবে তোমায় টাকা কেউ? তার গরম লেগেছে তাই জন্য সে এসি গাড়ি বুক করেছে এবং 60 টাকা করে কিলোমিটার দিচ্ছে। তো এখন একটা ট্রিপ ফের আমি পেয়ে গেছি, যার ভাড়া হচ্ছে 120 টাকা। এই সরি 120 টাকা বলছি, 100 টাকা। মানে এই মাত্র আমার একটা ভাড়া ঢুকলো, যার ভাড়া 100 টাকা। নিয়ে যাবো লোকটাকে আমি কেপিসি মেডিকেল কলেজ, ঠিক আছে? যে প্যাসেঞ্জারটা আমি নেক্সট হয়েছি সেটাকে নিয়ে যাবো কেপিসি হসপিটাল, যেটা সেখানে নিয়ে যাবো। আর ভাড়া মাত্র 100 টাকা, অনলি 100 রুপিস। ভাই তোমরা এবার বললে দাদা 100 রুপিসে তুমি কি প্রফিট করো, আমি বুঝতে পারি না। আরে ভাই আমি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি 500 মিটার, 500 মিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জার যাবে 2 কিলোমিটার, 2 কিলোমিটারে কেপিসি মেডিকেল কলেজ, ঠিক আছে? মানে কেপিসি যে হসপিটালটা আছে সেটা 2 কিলোমিটার। তো টোটাল 2.5 কিলোমিটার হচ্ছে। 2.5 কিলোমিটারে যদি 100 টাকা পাই, ঠিক আছে, 500 মিটার তো একটা প্যাসেঞ্জারের জন্য যাওয়াই যায়, 50 টাকা করে কিলোমিটার পাচ্ছি। তো যথেষ্ট ভালো ভাড়া পাচ্ছি। আমি ভাবছি বাড়ি যাবো, কিন্তু ভাই আমাকে টাকা বাড়িয়ে যেতে দিচ্ছে না। টাকা বলছে আরে কামা কামা, এখন হচ্ছে কামিয়ে নে। কেন লাস্ট কিছুদিন ধরে ভাই ব্যবসা অবস্থা ভীষণ খারাপ ছিল। তাই এখন টাকা বলছে আরে যাস না, একটু পয়সা নিয়ে বাড়ি যা বেশি করে। আমিও কামাচ্ছি, বুঝলে? তো আমার টার্গেট আছে বাড়ির দিকে, একটা ট্রিপ পাবো বাড়ির দিকে, সেট করে বাড়ি বেরিয়ে যাবো। আমার অ্যাচিভমেন্ট হয়ে গেছে আজকের ভাই, 1,500 টাকা ইনকাম হয়ে গেছে। আর কি দরকার? তেল বাদ দিয়ে 1,500 টাকা ইনকাম হয়ে গেছে। তেল বাদ দিয়ে বলতে গেলে আজকে আমার তেল ভরতে হয়নি। আগের দিন যে তেল ভরেছিলাম ওই তেলে ভাই কি বলবো, সেই লেভেলেরই কামিয়েছে। আমি অ্যাকচুয়ালি না আমার গাড়িতে তেল কম খাই, ঠিক আছে? এর পেছনে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে গাড়ি খুব ভালো করে মেনটেনেন্স করি, আর মোবিলটা খুব দামি ঢালি। আর সেকেন্ড হচ্ছে না, আমি 30 টাকা 35 টাকার নিচে, মানে 30 টাকার ওপরেই চেষ্টা করি ভাড়া খাটা, 30 টাকা কিলোমিটারের ওপরেই। তাহলে কি হয় না, ইনকামটা একদম সেই লেভেলেরই হয়। যেইটুখানি ইনকাম করেছি ভাই সলিড, ঠিক আছে? তো 1500 টাকা ইনকাম হয়ে গেছে, এই ট্রিপটা হয়ে গেলে 1500 হয়ে পার হয়ে যাবে মনে হচ্ছে। তো ভাই কি আবার খারাপ কি ভাই, সকালবেলায় বেরিয়ে 8:30 9টার দিকে 1500 টাকা ইনকাম, আর কি চাই? তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। তো আমি এখন যে জায়গাটাতে আছি তোমাদের যদি বলি, আমি ঠিক আছি কেপিসি মেডিকেল কলেজের অপোজিটে যে রাস্তাটা আছে, ঠিক আছে? গলির ভেতরে আছি। ঠিক হচ্ছে এখান থেকে বেরোলেই মানে একটা ফেমাস খাবারের দোকান আছে। তো দোকানটার নামটা মানে ভজহরি মান্না মনে হয়, হ্যাঁ ভজহরি মান্না যে দোকানটা আছে, ঠিক তার অপোজিটে যে গলিটা আছে, আমি ওই গলির ভেতরেই আছি। তো সামনে গেলেই দেখতে হবে, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ওখানে কি এস রয় টিবি হসপিটাল আছে, ঠিক তার উপর। আচ্ছা না, ভজহরি মান্না না, ভূতের রাজা দিলবর। তো আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে ভূতের রাজা দিলবর। ওই পারে দেখো, রাস্তার ওই পারে দেখা যাচ্ছে। খাটেলা নিয়ে ভাই চলে এসছে, মানে কি বলবো, নিজে পার হবে না কাউকে পার হতে দেবে। সামনে খাটেলাটা দেখছে, দেখো ঘোরাচ্ছে, দেখো খাটেলা। ভাই গাড়ি চালিয়ে খাই, যেই গাড়িটা চালিয়ে মানুষে খাই সেটারই যত্ন নেয় না। এটা হচ্ছে আমাদের বাঙালিদের সব থেকে বড় প্রবলেম, বুঝলে? তো ব্যাপারটা হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ 1.5 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইন ড্রাইভের ভুল ক্যালকুলেশনের জন্য এটা আমার 1.5 কিলোমিটার হয়েছে। আমাকে দেখালো 300 মিটার, ঠিক আছে? আমি ম্যাপ অন করেও দেখলাম 300 মিটার, তারপরে দেখাচ্ছে 1.2 কিলোমিটার এখন আমায় যেতে হবে। তো 1.2 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে আসবো 3.5 কিলোমিটার। তো টোটাল আমি 5 কিলোমিটারই ক্যালকুলেশন করলাম। তো 5 কিলোমিটারে ভাই ভাড়া পেয়েছি হচ্ছে 150 টাকা। তো 5 কিলোমিটারে ভাড়া পেয়েছি 150 টাকা, ঠিক আছে? নিয়ে যাবো ইডিএফ হসপিটাল। তার মানে আমি লোকালের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। তোমরা দেখলে একটু আগে 120 টাকার একটা ট্রিপ করলাম, হিউজ প্রফিট। তারপরেরটাও ভাই 100 টাকা ট্রিপ করেছি, হিউজ প্রফিট। এবং এই ট্রিপটা ভাই হিউজ প্রফিট বলবো না, এটা নর্মাল প্রফিট। যেমন আমি নর্মাল 30 টাকা কিলোমিটার পাই সেটাই পাবো। তো প্যাসেঞ্জারকে পিক আপ করার পর পৌঁছে যাবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন ভাই গরমকাল পড়ে গেছে, ড্রাইভাররা এটাই মানতে চায় না, প্যাসেঞ্জারদের কাছ থেকে এসির ভাড়া নেয়। প্রত্যেকটা ড্রাইভার একই জিনিস করে ভাই, এসি অন করে না ভাই। এটা খুব বাজে জিনিস কিন্তু। কেন তোমাকে একটা ব্যক্তি এই গরমের মধ্যে ক্যাব বুক করেছে, কিছুর জন্য ক্যাবটা বুক করেছে, কারণ হচ্ছে সেই ক্যাবে করে একটু এসির হাওয়া খেয়ে আরামসে যাবে তার গন্তব্যস্থলে, ঠিক আছে? অথচ ভাই 99% ড্রাইভাররা ক্যাবে এসি চালাতে চায় না। এটা কিন্তু সত্যি কথা, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের বলছি। তো যারা যারা এসি বুক করছে আমি মোটামুটি সবাইকে এসি দিচ্ছি। কারণ হচ্ছে দেখো এখন বেলা 12টার পর থেকে না প্রচণ্ড গরম, আমার তো ভীষণ গরম লাগে, আর চালাতে পারি না গাড়ি, ভীষণ টায়ার্ড হয়ে যায়।
যেমন এখনই আমি টায়ার্ড হয়ে গেছি, এখন দুপুর 2:30-3টে বাজে হয়তো টায়ার্ড হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে গরমকালে যদি এসি না চালাও তুমি নিজেও অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তুমি হয়তো 200 টাকা তেল বাঁচিয়ে নেবে সারাদিনে এসির কিপটামো করে করে, ঠিক আছে, কিন্তু তুমি নিজেও অসুস্থ হয়ে যাবে। তার থেকে ভালো এসি চালিয়ে নেওয়া। তো ভাই এখন হাওয়া খেতে খেতে যাচ্ছে, আর ওয়েদার কন্ডিশন যা আছে, গরম লাগছে ঠিকই কথা, কিন্তু যে বিশাল গরম লাগছে এসি চালাতে হবে সেরকমও লাগছে না। কিন্তু প্যাসেঞ্জার তো এসি বুক করছে, তোমার এসি দেওয়াটা উচিত। তো আমি আগের প্যাসেঞ্জারটাকে এসি দিয়েছি, ঠিক আছে, যাকে 120 টাকায় নিয়ে এলাম 2 কিলোমিটার রাস্তা, ওনাকে আমি এসি দিয়েছি। তো আমার তাতেও ভাই 60 টাকা কিলোমিটার রয়েছে, আবার কি চাই, এর থেকে আরও কি চাই। তো চলো প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, বুঝতেই পেরেছি আমি সুলেখা ব্রিজের ওপর দিয়ে আসলাম, এসে সন্তোষপুরের দিকটাতে ঢুকে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আমি তোমাদের সাথে কথা বলবো ইডিএফে গিয়ে। কিন্তু আজকে না আমাকে বাড়ির দিকে যেতে দিচ্ছে না, জানো তো, বাড়ির দিকে যেতে চাইছি একটাও ট্রিপ পাচ্ছি না, এখানে এখানে বাগানে বাগানে ঘুরিয়েই যাচ্ছে। আর আমিও বলছি চলো ভাই শর্ট ট্রিপে পয়সা বেশি, ঠিক আছে, শর্ট ট্রিপই মারি বসে বসে। এটা আমার অটো, এটা আমার অটো টোটো বলতে পারে, এটা আমার ক্যাব না, ঠিক আছে। আমার অটো নিয়ে আমি চলে এসেছি এখন এর দিকে, সুলেখা ব্রিজ থেকে নেমে সন্তোষপুর লেকের দিকে যাচ্ছি, ঠিক আছে। এদিকে একটা লেক আছে ছোট্ট মতো। তো তোমরা আমাকে এখন যেরকম দেখছো, তোমাদেরকে আমি যদি বলি, আমি না এক্স্যাক্ট এখন আছি ঠিক সাউথ সিটি মলের সামনে, ঠিক আছে। একটু ব্যাক গিয়ারে দিয়ে নিয়ে আসছি গাড়িটাকে, আর একটা ট্রিপ পেয়ে গেছি। আর আমার হচ্ছে দরকার 300 টাকার মতন, ঠিক আছে। আর 300 টাকা অ্যাকচুয়ালি না, আমি 700 টাকার তেল ভরে নিয়েছি, 300 টাকারও দরকার নেই অ্যাকচুয়ালি, বুঝলে তো, 700 টাকার তেল ভরে নিয়েছি। তো এখানে এক্ষুনি 200 টাকা পেয়ে যাবো, 100 টাকার মতন আরও দরকার লাগবে, মানে একটা ট্রিপ করতে হবে আর কি। ব্যাপারটা হচ্ছে আমার গাড়িতে আমি 700 টাকার এইমাত্র তেল ভরলাম অকারণে। অকারণে বলতে এটাকে বলে ইনভেস্টমেন্ট। যখন ভালো ইনকাম হবে সেই টাকাটা তুমি বাড়িতে রাখলে খরচা হয়ে যাওয়ার ভয় থাকে, ঠিক আছে, কিন্তু ইনভেস্ট করে রাখলে খরচা হওয়ার ভয় থাকে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি আমি, এই তো সাউথ সিটি নেদারল্যান্ড আছে না, তো যাই হোক প্যাসেঞ্জার ফোন করছে এই ট্রিপটার ব্যাপারে, তোমাদের পরে বলছি। তো প্যাসেঞ্জার ফোন করে বলছে দাদা ইডিএফ এর ভেতরে। তো ইনড্রাইভে জিপিএস এর একটু গন্ডগোল আছে। তো প্যাসেঞ্জারটা ফোন করেছিল বলে, নয় সত্যি কথা বলতে আমার ইরিটেশন ফিল হতো যে কি ছাড়ের প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, যে ভাই প্যাসেঞ্জার লোকেশনে গন্ডগোল আছে। তো আমাকে বললো ফোন করে দাদা ইডিএফ এর ভেতরে আসবে। আমি বললাম ঠিক আছে আমি আসছি, আপনাকে থ্যাঙ্কস আ লট বললাম ওনাকে, থ্যাঙ্কস আ লট মানে অনেক বড় ধন্যবাদ, কারণ আপনি আগে থেকে বলে দিয়েছেন, নয় আমি লিস্টটা ফিল করতাম, আমি লিস্টটা ফিল করলে আপনিও লিস্টটা ফিল করতেন। তাই জন্য ড্রাইভারকে কোনোদিনও খেপাবে না, সবসময় একটা মাথায় রাখবে। যদি কোনো রাইডার যদি আমার ভিডিওটা দেখে রাখো, ড্রাইভারদের কোনোদিনও খেপাবে না, ওরা যদি খেপে যায় ভাই আপনারও ডিস্টার্ব হতে পারে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে নিয়ে যাই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে পুটিয়ারির ভেতরে গিয়ে। আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে নিয়ে এলাম, হ্যাঁ প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম এই মাত্র গঙ্গাপুরী স্কুলের সামনেটাতেই ছাড়লাম। ভাই অসাধারণ প্যাসেঞ্জার ছিল, এরকম ভালো প্যাসেঞ্জার পেলে না ভীষণ ভালো লাগে কাজ করতে। তো প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে আমি ভাবতে পারছি বাড়ি যাবো না এখানে একটু অপেক্ষা করবো। তো এখানে একটু অপেক্ষা করে দেখি। আর এটা আমি নিয়ে এলাম হচ্ছে 5 কিলোমিটার 170 টাকা, ঠিক আছে। তো যথেষ্ট ভালো টিপ, এসি চালিয়ে এসে দেখছো কাজ পাশ সব তোলা আছে কিনা দেখতে পাবে না, যদি লেন্সটা ওইদিকে করা আছে। তো চলো এখানে একটু অপেক্ষা করি আগে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। হ্যাঁ একটা ভালো ট্রিপ পেয়ে গেছি, যেখানে হচ্ছে আমি 6 কিলোমিটার নিচ্ছি 212 টাকা ভাড়া। হ্যাঁ 6 কিলোমিটার 212 টাকা মানে 3 6 18 180 টাকা হয়, 90 100 212 মানে 32 টাকা বেশি। 32 টাকা 6 কিলোমিটার মানে হচ্ছে 5 6 30, ঠিক আছে না, মানে ধরে না 35 টাকা কিলোমিটার। 35 টাকা ভাই কিলোমিটার পাচ্ছে, আর কি চাই ভাই, আর কি চাই, আর কি চাই, আর কি চাই। 35 টাকা কিলোমিটারে ভাই প্যাসেঞ্জারকে নামাবো বেহালাতে। গাছতলায় যাচ্ছি পিক আপ করতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার, মানে আমি যেখান থেকে ড্রপ করেছি প্যাসেঞ্জারকে সেখান থেকে 1 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছি গাছতলার কাছটাতে। গাছতলার কাছে যে স্পেন্সার্স আছে, স্পেন্সার্সের কাছ থেকে প্যাসেঞ্জারকে তুলবো, তুলে ড্রপ করবো বেহালা। আর কি চাই, আর কি চাই, আর কি চাই ভাই। 35 টাকা কিলোমিটার। তোমরা বলো ভাই তোমরা 30 টাকাও পাও না, আমি তো প্রত্যেকটা টিপে ভাই 30 35 40 মারি। 35 মানে 30-এর নিচে তো টিপ করিই না, মিনিমাম 32 টাকা 35 টাকা সবসময়ই পাই। তো ভাই ট্যালেন্ট আছে আমার মধ্যে একটুখানি, বুঝতে হবে, বুঝলে তোমাদের ট্যালেন্টটা কোথায় কে জানে। নিজেকে ড্রাইভার মনে করলে হবে না, নিজেকে মনে করবে কোটিপতি, তবে গিয়ে তোমার ট্যালেন্ট চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন বেরোচ্ছি হচ্ছে, যদি তোমাদের বলি বকুলতলার আগের স্টপেজ আমি আছি। বকুলতলা বলতে এই রাস্তাটা সবসময় দিকে গেছে, বাট আইবন সিটি বকুলতলা যেটা বলে। তো ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে ট্রিপ পাইনি তা না, ট্রিপ তো ভর্তি ছিল, আর ট্রিপ পেয়েওছি, প্রচুর ট্রিপ পেয়েছি, আর ট্রিপ ভাই ভর্তি ছিল, আনলিমিটেড ট্রিপ, ঠিক আছে।
হ্যাঁ এখন একটু ট্রিপ নেই, আর এখান থেকে বেরোচ্ছি 45 মিনিট পর। 45 মিনিট কি, টোটাল 50 মিনিট বসেছি। 5 মিনিট ভাই সানগ্লাসটাকে একটু ভালো করে পরিষ্কার করলাম, কারণ সানগ্লাসটা রোজই পরি, অথচ পরিষ্কার করি না, ঢুকিয়ে দিই বক্সে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে 45 মিনিট অপেক্ষা করার পর, 45 মিনিট 50 মিনিট অপেক্ষা করার পরে আমি দেখলাম যে ভাই মানে এখান থেকে যে ইনকাম করার তো ট্রিপ পাচ্ছি অনেক, কিন্তু আমাকে বাড়ি যেতে হবে। কারণ কি জানো, কারণ হচ্ছে শনিবার শুক্রবার খেটেছিলাম খুব, ঠিক আছে। শনিবার দিন কাজ করিনি, রবিবার দিন কাজ করিনি, সোমবার দিন না মানে ওয়াইফকে নিয়ে ও বাপের বাড়ি যাওয়া, ওখান থেকে আসা, তার মধ্যে কাজ করা, ঠিক আছে। তো টোটালটা অনেক বেশি জার্নি হয়ে গেছে। সারা দুপুরটা ঘুম পাচ্ছিল, আর এখনো ঘুম পাচ্ছে, ঠিক আছে। বসে বসে খালি ভাড়া পাচ্ছি সাউথ সিটি মল, যাদবপুর, যেগুলো আমার পছন্দের জায়গা। মিথ্যা কথা বলে লাভ নেই, পছন্দের জায়গায় ভাড়া পাচ্ছি, কিন্তু অ্যামাউন্টটা কম ভাই। 240 টাকায় 10 কিলোমিটার যাবে, কেউ 270 টাকায় 10 কিলোমিটার যাবে। তো 300 টাকা করতে গেলেই কেউ না কেউ নিয়ে নিচ্ছে। তো সামনে পুলিশের কাছে ধরা পড়ে গেছে বিনা হেলমেটে আসার জন্য। তো যাই হোক, মোটামুটি যদি তোমাদেরকে বলি, মানে কি বলবো, তোমার হচ্ছে যেখানে আমার ইনকাম যা করেছি 4টের মধ্যে 2143 টাকার ইনকাম করেছি, ঠিক আছে। ভালো করে শুনবে, আমার টার্গেট থাকে বিকেল 5টার মধ্যে 2000 টাকা ইনকাম করা, আর রাত 8টার মধ্যে 3000 টাকা ইনকাম করা, ঠিক আছে। 3333 টাকা ইনকাম করা, তো আরামসে 2500 টাকা ইনকাম করে নিতে পারতাম আমি বিকেল 5টার মধ্যে, কিন্তু আমি করিনি। কেন করিনি? কারণ হচ্ছে আমি বাড়ি যাবো আমি জানি, তাই আমি যে কোনো ট্রিপ নেবো না। সেখান থেকে আমি ডান দিক ঢুকে যাবো, শখের বাজার দিয়ে বেরিয়ে যাবো, কারণ সামনে থেকে চৌরাস্তার মোড় থেকে না রাইট টার্ন নেই, অনেকটা ঘুরতে হবে। তবে ঘোরাটাই বেটার আমার মতে, কারণ হচ্ছে ওখানে তেলটা কম পড়ে। এই গলি গলি দিয়ে যাবো, তো সেকেন্ড গিয়ারে গাড়ি চলবে, ক্লাচ করে গাড়ি চালাতে হবে, আর কত জোর জোর না এই বাম্পারে উঠে যাচ্ছে, গাড়ির মানে আওয়াজ বেরিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের যদি বলি, মানে 2143 টাকার ব্যবসা করেছি বিকেল 4টের মধ্যে। এবার 4টে থেকে 4:50 অব্দি আমি একই জায়গাতে বসেছিলাম, কারণ হচ্ছে আমি একটা ট্রিপ নিয়ে বাড়ির দিকে যাবো, এবং আমি একটা ট্রিপ দেখতে পেয়েছিলাম পুরো আমার বাড়ির কাছে। আমি একটা ট্রিপ দেখেছিলাম পুরো আমার বাড়ির কাছে, ঠিক আছে। আমি একটা ট্রিপ দেখেছিলাম পুরো আমার বাড়ির কাছে। আর এখানে তোমাদের যদি ইনকামের ব্যাপারটা বলি না ভাই, মানে ইনকামটা ভাই সেই লেভেলের হওয়ার কথা ছিল, কিন্তু আমি করতে পারিনি। কারণ একটাই, কারণ হচ্ছে যেই লেভেলের ইনকামটা করার কথা ছিল না, সেই লেভেলের ইনকামটা আমি করতে পারিনি। কারণ হচ্ছে আমি ভাই অফ সাইডে যাবো না, আর আমি বাড়ি যাবো ঠিক করেছি, মানে বাড়ি যাবো, আদার্স কোথাও আবার যাবো না। তো এটা হচ্ছে আমার একটা মেন প্ল্যান থাকে আর কি, মানে বাড়ি যাচ্ছি মানে সোজা বাড়িতেই যাবো। তো এই জন্য হচ্ছে ইনকাম করতে পারলাম না আরেকটু, নয় আরেকটু, মানে বিকেল 5টার মধ্যে যদি 2140 টাকা ইনকাম করে থাকি, 2200 2300 2400 টাকা ইনকাম হয়ে যেত বিকেল 5টার মধ্যে, ঠিক আছে। 2400 থেকে 2500 টাকা ইনকাম হয়ে যেত। তো তারপরে আমি কি করলাম, আমি হচ্ছে তারপরে কি করব, একটা ভাড়া দেখতে পেলাম, মানে আমাদের বাড়ির কাছে, মানে হাউজিং এর ফেজ 1-এর ভাড়া 180 টাকায় 7 কিলোমিটার মতন যাবে। তো আমি বললাম ঠিক আছে চলো, 180 টাকায় 7 কিলোমিটার যাবে, বড় ভালো ব্যাপার। তো একটা কাজ করি, নিয়ে যাই প্যাসেঞ্জারটাকে। তো রিকোয়েস্ট পাঠালাম, যা টাকা পাঠিয়েছে সেই টাকাটাই পাঠিয়েছি, কারণ আমি বাড়ি যাবো, আর ওইটা পুরো আমার বাড়ির দরজার সামনে। আর আমি যেখানে ছিলাম সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। তো উনি 6.5 কিলোমিটার যেত, 180 টাকা 70 টাকা না 80 টাকা দিয়েছিল, ঠিক আছে চলো নিয়ে চলে যাবো 6 কিলোমিটার, 7 কিলোমিটারও নিয়ে চলে যাবো 180 টাকায়, কারণ হচ্ছে আমাকে বাড়ির যেতে হবে। তো সেখানে যাওয়ার সময় 10 টাকা কম নিলে কোনো যায় আসে না। তো রিকোয়েস্টটা একবার পাঠালাম, হলো না, ফের আর একবার পাঠালাম, তখনও হলো না ভাই। তারপরেই না মাথাটা গেল গরম হয়ে, আমি বলি না তো হবে না দেখছি। তো যাই হোক, না হওয়ার পরে আমি কি করলাম, বলি তাহলে আরেকবার আসবে, তখন চান্স পেলে আরেকবার রিকোয়েস্ট পাঠাবো। আরেকবার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করছিলাম, করতে করতে আরেকবার চেষ্টা করলাম, তাও দেখি আমাকে নিল না। তা ঠিক আছে, ওনার কাছে হয়তো কোনো গাড়ি আছে, নিয়ে নিচ্ছে, বুঝতেই পেরেছি। মানে আমি যেখানে যেই টাকায় প্যাসেঞ্জার সার্চ করছে সেই টাকায় রিকোয়েস্ট পাঠানোর পরেও যদি আমায় না নেয়, তার মানে ওনার সামনেও কেউ সেম টাকাতে রিকোয়েস্ট পাঠিয়েছে, ওনার সামনে আছে, তাকে নিয়েছে। তো যাই হোক, ট্রিপটা পেলে ভালো হতো, খারাপ হতো না।
তো আমাকে 6 কিলোমিটার এখন খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হচ্ছে, কারণ হচ্ছে আমাকে 5টার মধ্যে বাড়ি যেতে হবে। আর ছেলেকে পিৎজা বানিয়ে দেবো, বুঝলে? তো পিৎজা বানিয়ে দেওয়ার কারণে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো আমি চলে এসেছি শখের বাজার, ঠিক আছে? এখন আমি আছি শখের বাজারের কাছে। আর ট্রিপের কথা যদি বলি, ও বাবা, 10 কিলোমিটার যাবে এলগিন রোড ভিক্টোরিয়া ঘুরতে যাবে ভাই 220 টাকা, ঠিক আছে? ভাড়া ঢুকছে। 10 কিলোমিটার যাবে 220 টাকা, মানে একে কি বলবো ভাই, বলার কিছু নেই। তো মোটামুটি ছেলেকে হচ্ছে বাড়িতে গিয়ে পিৎজা বানিয়ে দেবো, ওর জন্য পিৎজার সমস্ত কিছু জিনিসপত্র কিনে রেখেছি। ওয়াইফকে দিয়ে কিনেছি, মানে আমি কিনিনি, মানে ওয়াইফকে বলে দিয়েছি ফোনেতে যে তুমি এগুলো কিনে রাখো, আমি আসছি। কারণ ছেলে হচ্ছে 5:30টার সময় পড়তে যাবে। এবার এখন সময় হয়ে গেছে 4:53, ঠিক আছে? তো আমার বাড়ি যেতে যেতে 5:10-15 হয়ে যাবে। গিয়েই স্নান করে আগে ছেলের জন্য আমাকে পিৎজা বানাতে হবে। আমার ছেলে বলেছে চিজ দি টমেটো পিৎজা খাবে। তো ভাই প্রত্যেকবারে না পিৎজার দোকানে যখনই পিৎজা অর্ডার দিই, ডমিনোস পিৎজাতে অনলাইনে দিই অর্ডার, বাড়িতে দিয়ে যায়। ফালতু জিনিস ভাই, কিছুই থাকে না। একটা পাউরুটির মধ্যে একটু চিজ থাকে, একটু চিকেন থাকে, হয়ে গেল চিকেন পিৎজা। চিকেন টিকিয়া পিৎজা একটুখানি টিকিয়া করা থাকে, চিকেন টিকিয়া পিৎজা হয়ে গেল। বারবিকিউ করা থাকে চিকেন একটুখানি, 50 গ্রামও চিকেন দেয় না, বারবিকিউ চিকেন পিৎজা। তাহলে তো নিকুচি করেছে ভাই, নিজে বানিয়ে দেবো। খুব বেশি হলে 60 টাকা 70 টাকা একটা পিৎজাতে খরচা হবে, ঠিক আছে? আর ওখানে ওই পিৎজায় কিনে খাচ্ছি ভাই 400 টাকা দিয়ে। তো চলো সোজা হচ্ছে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ছেলেকে পিৎজা বানিয়ে দিতে হবে। আর তোমাদেরকে না বাড়িতে গিয়ে আমার ইনকাম সম্বন্ধে দেখাবো, কারণ হচ্ছে ইনকাম করেছি 2140 টাকা, তার মধ্যে আমার নেট ইনকাম হয়েছে 2000 টাকা। তো ভাই 2000 টাকা নেট ইনকাম করেছি, এর মধ্যে না ও কি সুন্দর ভাড়া। 14 কিলোমিটার যাবে ভাই, 250 টাকা ভাড়া দিচ্ছে। মানে এ ভিখারি না আমি ভিখারি, আমি নিজে বুঝতে পারছি না। এখান থেকে মুকুন্দপুর যাবে ভাই 14 কিলোমিটার, 250 টাকা। ভাই 20 টাকা কিলোমিটার হলেও না 14 কিলোমিটারের ভাড়া হয় 250। 14 দুগুণে 28, 280 টাকা। 20 টাকা কিলোমিটার হলেও 280 টাকা হয়। আর ও 220 টাকায় যাবে এখান থেকে মুকুন্দপুর। তো যাই হোক, আমার অ্যাকচুয়ালি ইনকাম হয়ে গেছে, তাই বাড়ি চলে যাচ্ছি। আর যদি বলো কত টাকা ইনকাম করেছি, নেট ইনকাম যদি বলি ভাই 500 টাকা তেল বাদ দাও, 1500 টাকা নেট ইনকাম হয়ে গেছে, ঠিক আছে? কারণ হচ্ছে 2143 টাকার ব্যবসা করেছি, তার মধ্যে 143 টাকা ইনড্রাইভ কেটেছে। আর ইনড্রাইভ কাটার পরে থাকে হচ্ছে 2000 টাকা। 2000 টাকার মধ্যে 500 টাকা তেল বাদ দাও, 1500 টাকা ইনকাম করে ফেলেছি। আর আগামী রোজ 2000 টাকার পিছনে দৌড়াতে এখন আর দৌড়াই না, কারণ হচ্ছে রাতের ব্যবসাটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর ফালতু হেডেক নিয়েও লাভ নেই আমার মতে। তো যাক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে, ঠিক আছে? আর এখন সময় দেখো 5:21 বাজে। তো 5:21 বাজিনি, মানে আমি 5:10 নাগাদ গ্যারেজে ঢুকেছি। তারপর হচ্ছে গাড়ির ছাদে দেখো, একটু ভালো করে দেখলে খেয়াল করতে বুঝতে পারবে। গাড়িটা একটু ঝেড়ে পরিষ্কার করলাম, প্রচণ্ড ধুলো হয়ে গেছে, প্রচণ্ড ধুলো। কারণ আমাদের এই সাইডে ভাই প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। আর তোমাদের যেটা বলেছিলাম ভাই, আমি হচ্ছে র্যাপিডো থেকে ফোন করছে। ভাই র্যাপিডো ক্যাব থেকে ফোন করেছে, দেখো এক্ষুনি ফোন করেছে, দেখো র্যাপিডো ক্যাব থেকে। তো র্যাপিডো ক্যাব থেকে ফোন করছিল গাড়ি অ্যাটাচমেন্ট করানোর জন্য হয়তো, ঠিক আছে? তো র্যাপিডো ক্যাবে ছাড়ো, র্যাপিডো ভাই করি না। আর ইন ড্রাইভটা তোমাদেরকে দেখা একটু। তো ব্যাপারটা যেটা তোমাদের আমি বলেছিলাম ভাই, 2140 টাকা ইনকাম করেছি ভাই 4টের মধ্যে। ভাই কথাটা সত্যি, কারণ এখন দেখো টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কটা বাজে। আর ইনকাম দেখো, নিচে দেখো 2142 টাকা ছোটো ছোটো করে লেখা আছে। কোম্পানি কেটেছে 148 টাকা, ভালো করে দেখো, ঠিক আছে? আর ওপরে দেখো 1993 টাকা আমার ইনকাম, নেট আর্নিং। তো আজকে হচ্ছে নেট ইনকাম করেছি ভাই 1993 টাকা, মানে হচ্ছে 2000 টাকা। ধরো 2000 টাকা নেট ইনকাম করে বাড়ি এসেছি, তার মধ্যে 500 টাকা তেল খরচা ধরে নাও, 1500 টাকা নেট ইনকাম করে বাড়ি চলে এসেছি। তো 1500 টাকা ইনকাম করার পরে আমি আরও 500 টাকা ইনকাম করার জন্য করতে পারতাম। গাড়িতে তেল ভরে রেখেছিলাম, ভালোই তেল ভরে রেখেছিলাম। 500 টাকা ইনকাম করলে আমার কোনো যায় আসতো না। কিন্তু ভাই আমি ঠিক টাইম মতন বাড়ি আসতে পারতাম না, বিকজ আমার ছেলে পড়তে যাবে 5:30টার সময়, ঠিক আছে? তো এখন 5:22 বাজে, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ছেলেকে ভাই পিৎজা বানিয়ে দিতে হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।